বাবু তুমি কি খাইয়েছো? না খাইনি, ও তো নেতা খুদি ফিটার ধরার মুখী যাইয়ে পাকা মুখু থাকা বুড়ো দাঁড়িয়ে গেছে, ওর খাই বাবু তুমি খাইয়েছো? আছে না নাই? এই বলে না বলে না না, যদি বলেন যে বলে না, তাই লাইলাতুল ফেব্রুয়ারিতে ঘুরে বেড়াইলে ওরা কারা? হ্যাঁ, আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি? লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। আছে না নাই? নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। এমন ডিজিটাল পোলাপান আছে না নাই? ওরা বই নিয়ে বসে না, হুজুরের কাছে দোয়া নিতে আসে, হুজুর দোয়া করে দেন, মনে করে দোয়া করলেই সব হয়ে যাবে। ওগো আমার ভাইয়েরা, মৃত মানুষ তাইলে কয়টা হক রেখে যায়? কয়টা? 4টা। তার মধ্যে কয়টা বলেছি? 2টা বলেছি। 1 নম্বর, তার দাফন কাফনের ব্যবস্থা, সুব্যবস্থা করা এবং তাড়াতাড়ি ব্যবস্থা করা। 2 নম্বর, তার যদি কোনো ওসিয়ত থাকে সেই ওসিয়ত পালন করা। আর এই ওসিয়ত এক একজন এক এক কায়দায় করে। একজন বুদ্ধি করে ওসিয়ত করেছে, বাপরে আমি মারা যাওয়ার সময় আমার কাফনের কাপড়টা পুরনো গোরস্থান থেকে পুরনো কাফনের কাপড় চুরি করে দিয়ে তারপরে মাটি দিবি। বাস আব্বা, এটা কোনো কথা হইল? তুমি সুদ খেয়ে এত টাকা বানাই, ঠিক যাও, এ টাকা কলে কি করবো? বলছে না, ওই টাকা দিয়ে কাফন কিনবি নে, পুরনো গোরস্থান থেকে পুরনো কাফনের কাপড় কবর থেকে চুরি করে নিয়ে আমার দাফন কাফনের ব্যবস্থা করবি। বলছে আব্বা কেন? কয় আছে সারা জীবন বুদ্ধি করে চললাম, বুদ্ধি করে কত কিছু করলাম, বুদ্ধি করে সংসার থেকে সংবিধান থেকে ইসলামটা মুছে ফেলে দিতে চাইলো না, কিন্তু আল্লাহ তাকে সংসদ থেকে নামটা মুছে দিয়েছে না দেয় নাই? দিয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আস-সাফে বলে দিয়েছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ বলছেন, ওরা চাই, কারা চাই? টাকলারা চাই, ভুড়িওয়ালারা চাই, মশলারা চাই, গোপালারা চাই, পেটওয়ালারা চাই, মুখের ফু দিয়ে ইসলামের আলোকে নির্বাপিত করে দেবে, সংসার থেকে রাষ্ট্রধর্ম ইসলাম মুছে ফেলে দেবে। কিন্তু আমি আল্লাহ আমার দিনের আলোকে প্রজ্বলিত করে রাখবো, যতই ওদের কলজের মধ্যে জ্বালা পোড়া হোক না কেন। বলেন সুবহানাল্লাহ। প্রজ্বলিত করে রাখবেন কে? আর প্রজ্বলিত করে রাখবেন কাদের মাধ্যমে? নায়েবে রাসূলদের মাধ্যমে। আমার আগে আলোচনা করে গেলেন নায়েবে রাসূল আমাদের প্রিয় মুফতি রেজওয়ান রাফিকি ভাই, আমার পরে আলোচনা করবেন আওলাদে আমাদের পীর বংশীয় লোক পীরজাদা জনাব সৈয়দ কামরুল ইসলাম সাইদ আনসারী, আলোচনা করে বেড়ান মিজানুর রহমান আজহারি, আমির হামজা, হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, হাবিবুর রহমান মেজবা, এমনিভাবে খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মুহিব খান, আরও অনেক, আইনুদ্দিন আল আজাদ ভাই ছিলেন আমার সরাসরি উস্তাদ। আমি ওনার কাছে গান শিখেছি, পাশাপাশি আমার জীবনে একটা অডিও অ্যালবাম আমার আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের সৌজন্যে এবং ওনার উপস্থাপনায় করেছিলাম। এই জাতীয় মানুষদের জন্য দিন আজকে বেঁচে আছে না নাই? আল্লাহ দিনের আলোকে এভাবেই প্রজ্বলিত করে রাখবে। কোরআনের পাখি চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু কোরআনের আওয়াজ কি বন্ধ হয়ে গেছে নাকি? না, বন্ধ হবে না। যুগে যুগে কোরআনের পক্ষে কথা বলার মতো মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার মতো হতভাগা
আমার মতো অযোগ্য একজন ব্যক্তির মুখ থেকে আল্লাহ কথা বলাচ্ছেন। যাই হোক, কথা কোন দিক থেকে কোন দিকে চলে যায় ভুলে যাব। 2 নম্বর ওসিয়াতের কথা বলছিলাম। ওসিয়াত করেছে পুরনো কাফনের কাপড় দিয়ে আমারে কবর দিবা। কয় আব্বা কেন? কয় বুদ্ধি আছে। কি বুদ্ধি? সারা জীবন তো শয়তানি করেছি, আলেম ওলামা জেলে ভরেছি, দাড়িওয়ালাকে দেখতে পারিনি, টুপিওয়ালা সহ্য করিনি, আল্লাহর পথে যারা চলেছে মানতে চাইনি। এখন মারা যাওয়ার পরে আমার যে বাটাম টানবে এটা তো নিশ্চিত। এই জন্য পুরনো কাপনের কাপড় দিয়ে আমার কবর দিবা, দিলে ওখানে একটু আমি বুদ্ধি খাটাবো। কি বুদ্ধি? কচ্ছে ফেরেশতা এসে যখন জিজ্ঞেস করবে মান রব্বুকা ওমান দিনুকা ওমান নাবিউকা, তখন আমি বলবো আমি আর এই প্রশ্নের উত্তর কতবার দেবো? ফেরেশতারা বলবে কেন কতবার দিবা? তার মানে কি? বলবো যে দেখো আমি আর কতবার দেব? আমার কাফনের কাপড় দেখে কি বুঝতে পারছাও না আমি তো আজকের লাশ না? কাফনের কাপড় পুরনো হয়ে ছিঁড়ে জাতি গেল, আর তোমাদের প্রশ্ন এখনো শেষ হইল না। ওই জায়গায় কি এই বুদ্ধি করে চলা যাবে? আল্লাহ এই জাতীয় বুদ্ধি করবে, আল্লাহ এটা জানেন। এই জন্য সূরা ইয়াসিনে আল্লাহ বলে দিয়েছেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলছেন ওই দিন মানুষদেরকে যখন জিজ্ঞাসা করবে, আমার আল্লাহ জিজ্ঞেস করার পরে চেয়ারম্যানের বলবে চেয়ারম্যান সাহেব 5টা বছর দায়িত্ব দিয়েছিলাম। যদি প্রধানমন্ত্রী জিজ্ঞেস করে কেমন দায়িত্ব পালন করেছো, জানে যে প্রধানমন্ত্রী কোনোদিন এই ইউনিয়নে আসবে না, এইবার বলবে আমি ধানের ভুঁইতে পাকা রাস্তা করে দিয়েছি। বলতে পারবে না? পারবে না। আল্লাহ আমি এত কিছু করেছি, যা আল্লাহ না শেখ হাসিনা ধরেন, শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমি আপনার আব্বার উত্তরসূরি, আপনার উত্তরসূরি, কত কি করালাম, রাস্তা করলাম, ব্রিজ করলাম। আমাদের এলাকায় নদী ছিল না, এই জন্য ব্রিজ কনে দেবো বলে নদী একটা কাটলাম, কেটে তারপর ব্রিজ বানাইছি। কথার কথা, এই কথা যদি বলে প্রধানমন্ত্রী মনে করবো রে বাবা এ তো আমার খাস লোক, এর তো নৌকা আবার দিতে হবে, ঠিক না বেঠিক? কিন্তু যদি প্রধানমন্ত্রীর গোয়েন্দা লাগানো থাকে চেয়ারম্যানের পিছনে 5 বছর কি করেছে, এইবার গোয়েন্দা ধরেন সিসিটিভি ভিডিও ফুটেজ সব নিয়ে রেখেছে, কনে গিল কোন জায়গায় কি করিল। প্রধানমন্ত্রী যদি বলে চেয়ারম্যান সাহেব একটু বসেন, আমি 5 বছর কি করেছেন আমার কাছে ভিডিও ক্লিপ আছে, মনিটরে চালাই দিই, এই 23 সারা খেলা হবে না। কি কথা কি বোঝা গেছে? তালি 5 বছরের রেকর্ড যদি চালাই দেয়, আপনি 5 বছরে কি করেছেন ভালো করলেও দেখতে পাবেন, খারাপ করলেও দেখতে পাবেন। আজকের জামানায় যদি সিসি ক্যামেরা থাকে গো, আল্লাহর কি সিসি ক্যামেরা থাকতে পারে না? পারে না। কেমন সিসি ক্যামেরা আছে অনেকেই মনে করে আসলে মেমোরিতে থাকবে কিনা। আপনি অন্তরের চোখ দিয়ে তাকাই দেখেন, ম্যাট্রিক পরীক্ষা কোথায় দিলেন, কোন বেঞ্চিতে বসিলেন দেখা যায় না? যায় না? আপনার অন্তরের মধ্যে ক্যামেরা আছে না নাই? আপনি চিন্তা করে দেখেন, কার সাথে লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডেতে ঘুরে বেড়াইলেন, মোটরসাইকেলের পিছনে নিয়ে করে গিয়ার দিছিলেন, মনে পড়ে না? পড়ে না? দেখা যায় না? যায় না? বিয়ের আগে সকিনার সাথে কি কি কথা হয়েছিল মনে আছে না? নাই? দেখা যায় না? যায়? আপনার না, আপনার তো বয়স নেই, করবেনও না। ও আমার ভাইয়েরা, এরকম দেখা যায় না? যায় না? কবির বিন সামাদও দেখতে পাই। আমি মাঝে মাঝে বলি আমাদের জীবনে এমন অনেক গুনাহ আছে, যদি আজকে মানুষের মধ্যে প্রকাশ করে দিত তাইলে আপনারা আমার ওয়াজ শুনতেন না, বলতেন স্টেজতে নামা, শিগগিরই ওর নামায়ে কাঠি খুলে দে, ওর মতো বিয়াদব করছে কেন? বলেন ঠিক না বেঠিক? আমার মধ্যে এমন অনেক খারাপ গুণ আছে, যেই খারাপ গুণটা আপনাদের পছন্দ হবে না। ওগো আমার ভাইয়েরা, এমন অনেক গুনাহ আছে, আমি প্রায় বলি ওগো আল্লাহ আমাদের জীবনে এমন অনেক গুনাহ আছে, যদি মা জানতো মা কোনোদিন ভাত রান্না করে খাওয়াতো না। আরে তোরে কি আমি পেটে ধারণ করেছিলাম, এত বড় বিয়াদব তুই হয়েছিস। বাবা কোনোদিন বাড়িতে ঢুকতে দিত না, এত বড় জাহেল তুই হয়ে গিয়েছিস। ওরে বের হ আমার বাড়ি থেকে, তোর মতো সন্তানের দরকার নাই, তুই তো সন্তান না শয়তান। চেয়ারম্যান যদি জানতো আমার এমন অনেক অপকর্ম, এমন গুনাহ আছে, চেয়ারম্যান জানলে আমার দরবারে আমার জন্য দরবার বসাতো, সালিশ বসাতো, বিচার বসাতো। এই জন্য এমন অনেক গুনাহ আছে পৃথিবীর কেউ না জানলেও জানেন কি? ওই পরকালের ময়দানে সব প্রকাশ করে দিবেন, আল্লাহ মুখে আঠা লাগিয়ে দেবেন। কেন লাগাবেন? কারণ বান্দারা বলবে আল্লাহ
আমার মতো ভালো মানুষ, আমার মতো আল্লাহওয়ালা মানুষ কেউ ছিল না। আমি এত ভালো ছিলাম, আজান দিয়ার দুদিন আগের তে মসজিদে যাই বসে থাকতাম। আর তুমি তো ফরজ করিলে 5 ওয়াক্ত, আমি 7 ওয়াক্ত পড়েছি।